ভিতরের কৃষ্ণকে জাগরণ করুন, ধর্মটাকে বাঁচান। বর্তমানে এক সমাজ আইসছে দেখো, হইতাম নি আসামাত মাতলে দাম নাই। বক্তব্য সত্য কথা কইলে কেউ বালা পাইতা না, নাইলে বালাও পাইবা। হরিব এমন এক যুগ, যুগর তালের লোকের তাল মিলে গিয়া চলাত গিয়া বর্তমান সমাজে ছোট ছোট বাচ্চা যারা আছে, আস্তে গো আস্তে আস্তে ছোট বাচ্চারা এখন বাবারে কিটা ডাকে না, বাংলা বল, এটাও ইংরেজি শব্দ, বাবু ডাকে। হ্যাঁ ডাকে না, ডাকে না নি, কিটা গো ডাকেনি? বাবারে কি ডাকে? বাবু। এবার বাবাও ডাকে বাবু। হ্যাঁ, ওই বাচ্চার মা তার স্বামীরও ডাকে বাবু। ওখান বুঝছেন না কিচ্ছু, পুয়াও ডাকে বাবু, বউও ডাকে বাবু। জয় রাধে। সমাজ হয়ে গেছে বুঝরানি। হ্যাঁ, গতকালকে অধিবাসে বলেছি, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। আস্তে আস্তে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ, ক্রেতাতে 10,000, তারপরে 1000, কলিতে 120, আগত বলিযুগ কলকি অবতারে মানুষের আয়ু হইব মাত্র 20 বছর। এতটুকু খাটো খাটো মানুষ হবে, আসবে কলকি অবতার, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য হসুজলা কাটই এইরকম একটা তেরোয়াল হাতে নিয়ে অধার্মিক যারা, পাপী যারা আমার মতো এইভাবে পশু কাটা দিবে দিয়া ধর্মকে প্রতিষ্ঠা করবে। সাবধান, শাস্ত্র মানি না নিবা। দেখুন এমন এক যুগ আইলো, পুয়ায় মায়ে হলে মিলিয়া জামাইরে বাবু ডাক। যুগটার নাম কিটা? কিটা নাম? না আবার ডিজিটাল। ও ডিজিটাল যুগ আইলো, ধর্ম কর্ম গেল। সিলেটর বাউল তার গানেই বলেছিল, আগে কি সুন্দর দিন কাটাইতা। আগের মানুষ ছিল সরল, ছিল মানুষের ধর্মবোধ। আর এখন সবাই পাগল, কেমনে বড় লোক হইতা। গাড়ি দরকার, বাড়ি দরকার, দম দরকার, জম দরকার, টাকা পয়সা, হ্যাঁ কত কিছুই দরকার, দরকার না। কিন্তু ভগবান বললেন, তুমি কে? কে তুমি? তুমি কেউ নো, সব আমি। অনন্য চিন্তনে তোমাং যেজনা পড়তে বাসুদেতে সান্নিধ্যং বিযুক্তানাং যুগক্ষেমং বহাইমহ। তুমি আমাকে অনন্যভাবে চিন্তা করো, আমি সব তোমাকে দেব, কোনো কিছুর অভাব আমি তোমার রাখবো না। তবে তুমি আমাকে অনন্যভাবে চিন্তা করো। অনন্যভাবে চিন্তা করলে আমি আমার ভক্তের বোঝা নিজে কাঁধে করে বহন করে আমার বক্তব্য। আমাকে অনন্যভাবে চিন্তা করো। আসেননি কেউ অনন্যভাবে চিন্তা কররা? আসেননি? আসেন, আপনারা আপনারা অনন্যভাবে চিন্তা করেন। আমার দিকে একটু লক্ষ্য রাখুন, কৃপা করে, দয়া করে আপনারা কথা বলবেন। আমি দীক্ষা চাচ্ছি 1টা পর্যন্ত সময়। আমার মামার বাড়িতে এই বছরের শেষ আসর আমার। আগামীতে যদি আমার মামায় আমার মনোরা মনটা আইতা, ভুলে গেলে তো আর আবার নাই। এটা বলে 1 বছর পরে বা 2 বছর বা 3 বছর পরে আবার আপনাদের সাথে সম্পর্ক করার সুযোগ পাইব, নাইলে ডেইলি হইবে। ভগবানের কৃপা লাগে। ভক্তগণ আসেননি কেউ? হাত তুলে বলতে পারবা না আমি চিরমত পড়তাম না। আসেননি কেউ? আর দিলেন না কেউ? আমি বাঁচবো, কেউ নাই। যে কোনো সময় আমরা মারা যাইতে পারি।
না হলে 5 দিন 6 দিন আগে এই বাড়ির একজন মারা যাওয়ার কথা না। এই বাড়ির একজন উনিও কীর্তন শুনবেন বলে উনার মনে কত বাসনা ছিল, ছিল না? ছিল না? ছিল না? আমি কীর্তন শুনবো, কীর্তনে ভক্ত সঙ্গ করবো, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করবো, কিন্তু বিধি দিব ডাক চলে এসেছে, এপার থেকে ওপারে চলে যেতে হবে। এবার কীর্তনের দায়িত্বভার পড়লো কার উপরে? ভক্তগণ আমন্ত্রণ হয়ে গিয়েছে, মহাপ্রভুর আমন্ত্রণ হয়ে গিয়েছে, মহাপ্রভু আসবে, এই বাড়ি ঘর সবকিছু আজকে মহাপ্রভু। আজকে এই বাড়ির নামটা কি? দুর্যোধন ভবন। আজকে এই বাড়ি দুর্যোধন ভবন হবে না, হবে না, হবে না। কারণ কালকে অধিবাস লগ্ন থেকে এই বাড়িটা অর্পণ করে দেওয়া হয়েছে মহাপ্রভুর এক ভক্ত, আমাদের বিয়ানী বাজারের পণ্ডিত পাড়ার ছেলে শ্রীবাস পণ্ডিতের হাতে। শ্রীবাসের জাতক ওষুধ আসেনি, আসেনি, কীর্তন দিতে কোনো অসুবিধা নেই, আসেনি। এবার এই কীর্তনের রঘুনন্দন মামা ভালোবেসে 100 ব্রাহ্মণ খাওয়াইলে যে ফল হয়, এক বাইকটা খাওয়াইলেও ফল হয়। ও বাইকটার উপরে দায়িত্ব করা হয়েছে। ভাগনা বোন সবাই মিলে বৈষ্ণবগণ মহাপ্রভু যারা এসেছেন সবার দেখাশোনা করে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনটা পূর্ণ করে দিয়ে যাচ্ছে, তাদের জন্য সবাই বলে যান পার্বণ ভক্তগণ। এবার দিবা সম্মান কেমন করে হলো কইতাম নি, বলবো? কইবা বড় বড় মাত মাথা উঠে গেছে ভয় করে। তাহলে একটা গান গাই, গান গেয়ে শ্রীবাসের কথা বল। আছেন তো আপনার আমার সাথে? দেখুন আমার ভারতের ঘটনা যেন ঘটে না। ভারতের শিলং এর জায়গা 2টা থেকে 5টা পর্যন্ত গানের সুযোগ দিছে। আসতে বা ও সাউথ খানদার যারা রে বাদা দাও হরি হরি আমার ভাই একটু সাইবানি বাদা আপনারা দায়িত্ব দিন, আমি না কেউ যেন মাতেন না। জয়রাবে শিলং এর জায়গা কীর্তনে গেছি, রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার পড়ছে অভিশাপ। 1 ঘন্টা গান গাওয়ার পরে এমন ঠান্ডা লাগছে, হল উঠে গেছে, নয়তো বাবার গান ভালো লাগছে না। এক বুড়ি মার দিচ্ছে, চিন্তা করলাম ও বুড়ি মারে জলাপ রাখা লাগবে, এই যদি যাই গেটার সকালে পাইনা নিত না, ঘুরিয়াও যাই গিয়া ওই রকম আসি না। তুমি বড় বাবা রেখে গান গাই 2 মিনিট আর গিয়া মাসিমার খান্দা ওই রকম মাসিমা তোমার লাগানোর বক্ত নাই, আবার যাই মহাপ্রভুর খান্দা, আবার 3 মিনিট গান গাই, আমার গরিব এই টাইম যে মাসিমারে আটকে রাখতে হইলে 3 মিনিট গান গাই মারে 1 মিনিট মাসিমার খান্দা কই, আমারও গিয়া কই মাসিমারে গো হাসাবো কই আমরা তোমার লাগান বক্ত যাচ্ছি না, উঠে গেছে তান পয়সা হইতা হইতা হই আর হই না, কোন হইলি না রাখরে বা তোমার কীর্তন গুণাত কইছি না, ও ঠান্ডার মাঝে বই দিয়েছে তোমার কীর্তন গুণাত কি আমি বললাম কিতার লাগি গো বইছো কিতার লাগি ওই এখন 20টা সত্তর খাই আনছি আবার আমার বাড়ির থাকি না, ও দেখি তোমার ওই যে তুমি দেখানোর উপরে বইয়া কীর্তন গাইরা ওখান আমার ওখানটা দিলাও, ওখানটা লইয়া আমি যাইতাম গিয়া, আর আমিও হইলাম মাসিমা ও সুযোগ যাইতে 20টা সত্তর এখানে আমি দিতাম না। তো ভক্তগণ আইটা একটু মাত মাত আমার ভালোই দেয়। রাধে রাধে, জয় জয় মহাপ্রভু কি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, দয়াল হরি হইতে নামে রে বড়
হরিবল বলা, হরিবল বলা একটা কর্তব্য পড়ে না? কারণ কীর্তনটা তো আমাদের কীর্তন। আজকে দুর্যোধন ভবনের যারা মালিক আছেন, যারা এই কীর্তনের অর্থ দান করছেন তারা নয়, আজকে আমাদেরও কীর্তন, তাদেরও কীর্তন, আমি কীর্তনিয়ারও কীর্তন, সবার কীর্তন। হরিবল। আমরা কি বলবো? হরিবল বলবো। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি হইতে নামে যে বড়, নামে বড় ভাই রে। দয়াল হরি হইতে নামে বড় ভাই রে। হরি হইতে নামে যে বড়, নামের বড় ভাই রে। দয়াল হরি হইতে নামের বড় ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নামের যে মহিমা সত্য বাবা সে জানা। হরি নামের যে মহিমা সত্য বাবার যে জানা। হরি হরি নামের যে মহিমা সত্য বাবা আছে জানা। হরি নামের মহিমা সত্য বাবার আছে জানা। হরি হতে নাম যে বড়, নামের বড় নাই। হরি হইতে নামের বড় নাই রে। হরি হইতে নাম যে বড়, নামের বড় নাই। হরি দয়াল হরি হইতে নামের বড় নাই রে। নামের বড় নাই। নামের বড় নাই রে। নামের বড় নাই রে। নামের বড় নাই রে। দয়াল হরি হইতে নামের বড় নাই রে। হরি হইতে নাম যে বড়, নামের বড় নাই রে। হরি হইতে ভাই রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলো। আমাদের সমাজে একটা বিকৃত সমালোচনা আছে। রাধারানী, রাধারানী কৃষ্ণের কি? রাধারানী কে? গোবিন্দের বামঙ্গ। রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধরিলেন দুই রূপ। আবার রাধারানী আবার ভগবানের প্রেয়সী, ভগবানের ভক্ত, আমার ভগবানের প্রেমের গুরু, কৃষ্ণের প্রেমের গুরু। হ্যাঁ, রাধারানী এই যে প্রেম, আমরা রাধা গোবিন্দের প্রেম নিয়ে সমাজে কত বিকৃত সমালোচনা। রাধা গোবিন্দের প্রেমের কথা মনে হলে মনে করবেন ওই যে আমাদের ফোনের মধ্যে যেটা হয় ওটা, এটা নি এলোটা। হ্যাঁ ভক্তগণ, এই প্রেম সেই প্রেম ছিল না। রাধা গোবিন্দের প্রেম ছিল, রাধারানী যখন 9 বছরের মাইয়া তখন গোবিন্দের সাথে এই লীলাগুলো করেছিল। হরি বল।